তামিনা, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি অমর একুশে বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে, যেখানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্টল রয়েছে। আমি আপনাদের জানিয়ে দিতে চাই, বইমেলায় এখন পর্যন্ত প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা 1503টি ছাড়িয়েছে। আর আরেকটি খবর আমি দর্শকদের জানাতে চাই যে এবারে অমর একুশে বইমেলায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে প্রকৃতি কথা 2, যার প্রকৃতি কথা 1 কিছুদিন আগে এসেছিল। তো এই মুহূর্তে আমার সাথে মজুদ রয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান, যিনি দীর্ঘদিন প্রকৃতি ও জীবন নিয়ে কাজ করেছেন এবং পরিবেশের প্রতি যার সারা জীবনের একটি অভিজ্ঞতা রয়েছে, এবং সেই অভিজ্ঞতার আলোকে তিনি এবার শিশুদের উপযোগী করে এই কমিক সিরিজ লিখেছেন। আমি একটু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু, তাকে একটু স্বাগত জানাতে চাই। আপনাকে চ্যানেল আই নিউজে স্বাগত। ধন্যবাদ। জনাব মুকিত মজুমদার বাবু, আমি আপনার কাছে জানতে চাই যে আপনি হঠাৎ করে না, আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন, কিন্তু এই যে আপনার প্রজাপতি, বর্ণিল প্রজাপতি, এর আগে আপনি লিখেছেন ছোট্ট পাখি চন্দনা, এই যে ছোটদের নিয়ে যে কাজ করার যে বিষয়টা, এটা কি করে আপনার চিন্তায় এলো? আসলে আমাদের চারপাশে যাই আছে তাকে আমরা যদি ছোটদের মাধ্যমে তুলে ধরতে পারি, কারণ ছোটদের কাছে যদি আমরা তুলে ধরি এবং তারা যদি এতে সচেতন হয়, তখনই কিন্তু বড়দেরও ওরা বাধ্য করবে এই সচেতনতার ব্যাপারটি যাতে আমরা পালন করি। কারণ আমরা যখন দেখি একজন বড় বাবাকে কিংবা পরিবারের গুরুজনকে বাচ্চারা যখন বলে সিগারেট খেতে মানা করে, তখন কিন্তু সেই বাবা অথবা সেই গুরুজন কিন্তু সেটা শোনে এবং সে কিন্তু সিগারেট খাওয়া বন্ধ করে ঘরের ভিতরে অ্যাটলিস্ট, অথবা আস্তে আস্তে ছেড়ে দেয়। এই যে সচেতনতার ব্যাপারটি, বাচ্চারা যখন কোনো কিছু চায়, আমাদের কিন্তু একটা ইমোশনাল জায়গা থেকে কিন্তু সেটা আমরা কিন্তু বন্ধ করি না। তো এই ধরনের সচেতনতার ব্যাপারটিও কিন্তু আমরা যখন এই বাচ্চাদের মাঝে ছড়িয়ে দিতে পারবো, আমাদের চারপাশে যা আছে, যেমন আমাদের এই পাখি বলি, গাছ বলি, প্রজাপতি বলি, নানা ধরনের পতঙ্গ বলি, ফড়িং বলি, আসলে এরা আমাদের কি উপকার করছে এটা কিন্তু বাচ্চাদের কিন্তু আমাদের কমিউনিকেট করতে হবে, তাদের বোঝাতে হবে, এবং তারা যখন বুঝবে তখন কিন্তু সারা জীবনই মনে রাখবে। আমার তো মনে হয় আমরা ছোটোবেলায় যা শিখি তা কিন্তু আমরা কিন্তু সহজে ভুলি না। তো সুতরাং একই কথা, আমাদের এই পরিবেশ প্রকৃতির ব্যাপারটা যত বেশি আমরা ওদের মাথায় ঢুকাতে পারবো, ততই কিন্তু ওরা সজাগ হবে, আমাদেরও সজাগ করবে, এবং অন্যদেরও কিন্তু এই ধরনের যে নানা ধরনের জিনিস আছে তার ব্যাপারে সচেতনতার ব্যাপারটা ওরাও ছড়িয়ে দিবে। তো আমি মনে করি আমি সেই জায়গা থেকেই এই বাচ্চাদের ব্যাপারে যেই বইটি আমরা বের করছি, সেটা হলো আমি বলবো অ্যানিমেটেড স্টোরি বুক। এটা অ্যানিমেটেড স্টোরি বুক প্রকৃতি পরিবেশ নিয়ে আগে কখনো হয়নি, এই প্রথম কিন্তু এটা করা হয়েছে। আমি অন্যান্য বই যেমন লিখি, অন্যান্য জিনিস যেমন তুলে ধরি নানা বিষয় নিয়ে, সেখানে আমি কিন্তু এটাও চিন্তা করেছি যে স্টোরি বুকের, অ্যানিমেটেড স্টোরি বুকের মাধ্যমে যদি আমি এই ব্যাপারটি তুলে ধরি বাচ্চাদের কাছে, তাহলে ওরা খুব ইন্টারেস্ট নিয়ে দেখবে, বইটা পড়বে, এবং এটা এই যে নানা বিষয়, সেই বিষয়গুলি নিয়ে সচেতন হবে। এবং এখানে আরেকটি ব্যাপার হচ্ছে, এটা কিন্তু বাইল্যাঙ্গুয়াল, ইংরেজি এবং বাংলা দুইভাবেই কিন্তু এই বইটি করা হয়েছে, এবং এখানে যে মেসেজগুলো আছে যাতে তারা সহজে বুঝতে পারে সে ব্যবস্থাও করা হয়েছে। আপনার প্রথম প্রকৃতি কথা সিরিজের প্রথম যে বইটি ছোট্ট পাখি চন্দনা, সেটা আমরা পড়েছিলাম যে একটি আহত পাখি আশ্রয় নেওয়ার পর দুটো শিশু সেখান থেকে অনুপ্রেরণা পায় এবং তা থেকে প্রকৃতিকে কিভাবে ভালোবাসতে হয়, এই যে প্রাণীদের যে সেবা যত্ন করতে, এই চিন্তাটা পায়। এবার দ্বিতীয় আজকে যেটি এসেছে বর্ণিল প্রজাপতি, সেটার বিষয়বস্তুটা আপনি নিজ মুখে একটু বলুন। বর্ণিল প্রজাপতির ব্যাপারটা, প্রজাপতি যে আমাদের উদ্ভিদের ব্যাপারে বিশাল একটা ভূমিকা পালন করে, এই যে পরাগরেণুটা ছড়িয়ে দেয় ফুল থেকে ফুলে, এবং তার মাধ্যমে যে আমাদের উদ্ভিদের বংশবৃদ্ধি, আমরা এই যে ফুল ফল যাই দেখি না কেন সবই কিন্তু এই প্রজাপতির মাধ্যমে হচ্ছে, মৌমাছির মাধ্যমে হচ্ছে, ইভেন ফড়িং তার মাধ্যমে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু পতঙ্গের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে। পতঙ্গ যখনই এক ফুল থেকে আরেক ফুলে যায়, তখনই কিন্তু পরাগরেণু ছড়িয়ে যাচ্ছে, এবং তাতে কিন্তু
উদ্ভিদের বংশবৃদ্ধি হচ্ছে। এবং সেই মেসেজটা কিন্তু এখানে এই বর্ণিল প্রজাপতির এই বইটিতে দেওয়া হয়েছে। আপনি তো দীর্ঘদিন প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করেছেন, তো তারই ধারাবাহিকতায় প্রতি বছরের নেই এবারও প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশন অমর একুশে বইমেলায় স্টল বরাদ্দ পেয়েছে। তো এইখান থেকে যদি আপনি যারা নতুন পরিবেশ কর্মী হচ্ছেন বা প্রকৃতি নিয়ে কাজ করছেন তাদের একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিবেশ কর্মী দীর্ঘদিনের হিসেবে আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু মেসেজ দিতে চান আর কি চ্যানেলের মাধ্যমে। আমি একটা কথা বলি যে বাড়ির থেকে কিন্তু সচেতনতা শুরু করতে হবে। আমরা কিন্তু ধর্মীয় শিক্ষাটা খুব জোরে সোরে দেই, কিন্তু প্রকৃতির পরিবেশের শিক্ষাটাও দিতে হবে তার পাশাপাশি। এবং প্রকৃতির এই গাছটা কি করে, এই ডালটা কেন ভাঙতে হবে না, পাখির ডিম কেন ভাঙতে হবে না গলতি দিয়ে, অথবা ব্যাংকে কেন ঢিল ছুঁড়ে মারতে হবে না, এরা কি উপকার করছে এবং এরা আমাদের কি ধরনের এই পরিবেশ প্রকৃতিকে কন্ট্রিবিউট করছে, এটা কিন্তু আমাদের বোঝাতে হবে বাচ্চাদের ছোটোবেলার থেকেই। সুতরাং এই ব্যাপারটি কিন্তু খুবই জরুরি। বাচ্চাদের যখনই আমরা এই জিনিসগুলো বোঝাবো, ওরা কিন্তু বড় হবে এর সাথেই এবং বুঝতে পারবে কেন ফুল ছিঁড়তে হবে না, কেন ডাল ভাঙতে হবে না, কেন পাখির ডিম ভাঙতে হবে না, ব্যাংকে কেন মারতে হবে না, এরা কি উপকার করে। এই কমিউনিকেশনটা কিন্তু করতে হবে, এই জিনিসটা কিন্তু বোঝাতে হবে ওদের। ওরা বুঝলে এই পরিবেশ প্রকৃতি ভালো থাকবে। জনাব মুকিত মজুমদার বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, অমর একুশে বইমেলার 958 এবং 959 নম্বর স্টল বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশনের স্টলে পাওয়া যাবে প্রকৃতি কথা 1 এবং প্রকৃতি কথা 2 এই বইটি। এছাড়াও প্রকৃতি নিয়ে বিভিন্ন গবেষণা গ্রন্থ এবং প্রামাণ্য প্রতিবেদন এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত যে সমস্ত পুস্তক রয়েছে সেগুলো এই স্টলে পাওয়া যাবে। ধন্যবাদ। ইফতেখার, আপনাকে ধন্যবাদ।